কমপ্লিটস বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের সাথে নকুল চলে এসেছি আবার একটা নতুন আপডেট নিয়ে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো খুব শীঘ্রই কিন্তু রাজ্যে পঞ্চায়েতে ৭,৫০০ ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট পঞ্চায়েত কর্মী নিয়োগ হবে। তো এমনই একটা আপডেট কিন্তু উঠে এসেছে। কবে থেকে আবেদন শুরু হবে বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো। বন্ধুরা এই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল করবে। তাহলে কি হবে, আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন কিন্তু তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো রাজ্যের পঞ্চায়েত দপ্তরে ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক ও পঞ্চায়েত সমিতিতে পিয়ন পদে ৭,২১৬টি শূন্যপদ পূরণের অনুমোদন দিয়েছে রাজ্যের মন্ত্রিসভা। বহুদিন ধরে পঞ্চায়েত দপ্তরে শূন্যপদ ফাঁকা ছিল। অবশেষে ১১ই জানুয়ারি মন্ত্রিসভার বৈঠকে এইসব শূন্যপদ পূরণের ছাড়পত্র মিলেছে। গত বছর সেপ্টেম্বর মাস নাগাদ পঞ্চায়েত দপ্তরে প্রায় ৭,৫০০ ছেলে মেয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তো এই সংক্রান্ত খবর সর্বপ্রথম এখানে বেরিয়েছে। তো রাজ্যের গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন শূন্যপদ রয়েছে, প্রায় ৬,১০২টি শূন্যপদ রয়েছে রাজ্যের গ্রাম পঞ্চায়েতে। তো নেক্সট পরবর্তী যে আরেকটি আপডেট দিয়েছে এই পঞ্চায়েত রিক্রুটমেন্ট নিয়ে। পঞ্চায়েতে ৭,৫০০ ক্লার্ক, পঞ্চায়েত সমিতিতে শূন্যপদ আছে আপনার ৫৬৪টি, আর জেলা পরিষদে শূন্যপদ রয়েছে ৫৫০টি। এছাড়াও শিলিগুড়ি মহকুমার পরিষদে শূন্যপদ আছে প্রায় ৩০টি। ওইসব পদের নিয়োগের জন্য নিয়োগ কমিটি তৈরি হয়েছে। সরকারি পদ্ধতি মেনে সেই কমিটির অধীনে নিয়োগ প্রক্রিয়া চলবে। এই জন্য প্রতিটি জেলার ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি অর্থাৎ ডিএলএসসি তৈরি করা হয়েছে, যার প্রধান দায়িত্বে থাকবেন সংশ্লিষ্ট জেলার জেলাশাসক, জেলা পরিষদের অতিরিক্ত এক্সিকিউটিভ অফিসার, জেলা পরিষদের সেক্রেটারি, এসডিও, ডিস্ট্রিক্ট পঞ্চায়েত ও রুরাল ডেভেলপমেন্ট অফিসার ইত্যাদি। পঞ্চায়েত সূত্রে খবর, মাধ্যমিক ও গ্র্যাজুয়েট যোগ্যতা পর্যন্ত নন টেকনিক্যাল পদে আর ইঞ্জিনিয়ারিং পাসরা টেকনিক্যাল পদে দরখাস্ত করতে পারবেন। প্রার্থী বাছাইয়ের জন্য লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ হবে। তো এমনই একটা আপডেট কিন্তু উঠে এসছে। তো খুব শীঘ্রই কিন্তু পঞ্চায়েতে ৭,৫০০ ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ হতে চলেছে। তো বন্ধুরা আজকের মতো ভিডিও এইটুকুই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। এই ধরনের নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।